2026 সালের এপ্রিল মাসে মীন রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কেমন যাবে এপ্রিল মাস, কি কি করলে ভালো হবে আর কি কি মেনে চললে ভালো ফল পেতে পারেন, আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, রাশিফল সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে, কারণ জন্মকুণ্ডলিতে আলাদা আলাদা লগ্ন, নক্ষত্র, দশা অন্তর্দশা এগুলো আলাদা হওয়ার কারণে ফলের পরিবর্তন হতে পারে। তাই নিজের জন্মকুণ্ডলীটি ভালোভাবে জানার জন্য আপনার নিকটবর্তী কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মকুণ্ডলীটি বিচার করিয়ে নিন। তা সত্ত্বেও আজকে আমি আলোচনা করব এপ্রিল মাসের ওভারঅল মীন রাশির কেমন কাটতে চলেছে। চলুন এইবার এক এক করে সেই বিষয়ে আলোচনা করি। তো সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন। তো দেখি মীন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে অর্থনৈতিক এবং কর্মজীবনে কী প্রভাব পড়তে চলেছে। তো প্রথমে বলে রাখি, মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি কর্মক্ষেত্রে অনেক সুযোগ নিয়ে আসবে। যারা চাকরি করছেন তাদের নতুন দায়িত্ব আসবে ঘাড়ে, এতটা চাপ আসবে, তা সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান বা প্রশংসা পাবেন আপনার কাজের জন্য। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো, কারণ এই সময়টা আপনার আগের থেকে আপনার কাজের জায়গায় উন্নতি হবে, আপনার ফল মাঝারি থেকে ভালোর দিকে যাবে। তবে নতুন কোনো ইনভেস্টমেন্টের কথা যদি ভাবেন এই সময়, তাহলে সেটা কখনোই কিন্তু করবেন না, কারণ ইনভেস্টমেন্ট করতে গেলে সেখান থেকে আপনি বিপদে পড়তে পারেন। মাসের মাঝামাঝি সময়ে কিছু আর্থিক চাপ আসতে পারে, কিন্তু শেষের দিকে তা কাটিয়ে উঠতে পারেন এবং এই মাসটাতে শেয়ার মার্কেট থেকে কিছু লাভবান আপনারাও হতে পারেন। এইবার বলবো প্রেম বা দাম্পত্য জীবনের কথা। প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ রোমান্টিক হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া অনেকটা বেড়ে যাবে, আগের যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। অবিবাহিত যারা রয়েছেন তাদের জীবনে কিন্তু কারো নতুন কেউ আগমন করতে পারে, আপনাদের এই সময়টা খুব ভালো কাটবে। দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, নিজেদের মধ্যে রাগ অশান্তি এগুলো বাড়তে পারে, তবে ধৈর্য রাখুন, মাথা স্থির রাখলে, ধৈর্য রাখলে এই সমস্ত বিষয় আপনাদের কেটে যাবে। এইবার বলবো পারিবারিক জীবন, অর্থাৎ ফ্যামিলিকে নিয়ে। পরিবারের সঙ্গে এই মাসে আপনার একটু বেশ কাছাকাছি বা সময় কাটানোর একটা সুযোগ আসবে। বাড়ির লোকের বা বাড়ির কোনো কারো একটা কোনো শুভ অনুষ্ঠানের কারণে আপনি কিন্তু বেশ বাড়িতে সময় দিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে বয়স্ক কোনো সদস্যের কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার বলবো শিক্ষা ও মানসিক অবস্থা। মীন রাশির ছাত্রছাত্রী যারা রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বলবো এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো যাবে, মনোযোগ বাড়বে পড়াশুনোতে এবং পরীক্ষায়ও সাফল্য আসবে। অতিরিক্ত চাপ বা স্ট্রেস বা চিন্তা এগুলো আপনাকে যদি এড়িয়ে চলেন তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুব ভালো। তাই একটু মেডিটেশন করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। চলুন এবার হেলথের কথা বলি, অর্থাৎ স্বাস্থ্যের কথা বলি। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখি এই মাসটা আপনাদের জন্য মোটামুটি কাটবে, তবে একটু গ্যাস, অ্যাসিডিটি বা পায়ের সমস্যা এগুলো আপনাদের বাড়বে, পায়ের আঘাতজনিত বা পায়ের ব্যথা এগুলো আপনাদের কিন্তু ভোগাতে পারে। যারা দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এই সময়টা আপনাদের ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। মেন্টাল স্টেট কেমন থাকবে, অর্থাৎ মানসিক অবস্থা আপনাদের কেমন থাকবে। মনের দিক থেকে মাঝে মাঝে আপনারা অস্থিরতা আপনাদের ভরে যাবে, অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এগুলো আপনাদেরকে চেপে ধরবে, তাই এগুলোকে একটু এড়িয়ে চলুন। ধ্যান বা যোগব্যায়াম করলে আপনার মানসিক শান্তি পেতে পারেন। এবার বলি পলিটিক্যাল লাইফের কথা, অর্থাৎ রাজনৈতিক জীবন আপনাদের কেমন কাটতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রচুর জনসমর্থন বাড়বে এবং নতুন কোনো কাজের সুযোগ আপনারা পেতে পারেন। তবে মাথায় রাখবেন আপনার এই সময়ে আপনার শত্রু অনেক সক্রিয় হয়ে উঠবে, তাই প্রতিটি পদক্ষেপ আপনাকে ভেবে চিনতে নিতে হবে। সর্বশেষে কতগুলো কথা আপনাদেরকে মেনে চলতে হবে। এই অ্যাডভাইসগুলো আপনাকে যদি মেনে চলেন আপনারা,
তাহলে আপনাদের জীবনে অনেক ভালো ফল আপনারা পাবেন। কারণ এই মাসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আবেগে নয়, একটু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর অযথা ঝগড়া বা ঝামেলা এগুলো এড়িয়ে চলুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন আপনি সাফল্য পাবেন। এইবার চলুন বলি লাকি নাম্বার বা রং বা সংখ্যা বা দিন। শুভ দিন যদি আমি বলি, এই মাসের জন্য আপনাদের শুভ দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, এবং শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 7। এবার আপনাদেরকে বলবো কিছু প্রতিকারের কথা, অর্থাৎ উপায়ের কথা। আপনারা যদি ভালো ফল পেতে চান তাহলে প্রত্যেক দিন সকালে ওম গুরুবে নমঃ বা গুরুমন্ত্র জপ এটা করুন। এছাড়াও বৃহস্পতিবার দিন গরিব দুঃখীদের কিছু দান করুন, পারলে বস্ত্রও দান করতে পারেন। এছাড়া ভগবান বিষ্ণুর পূজা করলেও বিশেষ ফল পাওয়া যাবে। সবশেষে একটা কথাই বলি, এপ্রিল 2026 সাল মীন রাশির জন্য উন্নতি ও শেখার মাস। কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক সিদ্ধান্ত নিলে সাফল্য আপনি নিশ্চিত পাবেনই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।